আমি সমীরউদ্দিন বলছি। আমার ভাতিজা আব্দুল আল মামুন এই ব্রিজটা উপকৃত করতেছে, মানে মানুষের যাতায়াতের জন্য। স্টুডেন্ট সব স্টুডেন্ট আসে, নদী পারাপার বর্ষাকালে সমস্যা হয়ে যায়, এই জন্য এই ব্রিজটা দেওয়া হইতেছে। অনেক অনেক লোকজন পারাপার হয়, কমপক্ষে 10,000 মানুষের উপকার হইবে এই ব্রিজটা দেওয়াতে। আব্দুল আল মামুন চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা দোয়া করবেন। এই ব্রিজ দিতেছে ইনশাল্লাহ, যদি চেয়ারম্যান হয় হয়তো পাকা ব্রিজ দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিবে সে। দেখ, সবাই দোয়া করবেন দল্লাইনবাসী, যাতে এই ব্রিজটার জন্য যেভাবে দিছে আলহামদুলিল্লাহ আমরাও খুশি, কৃষক ভাইদেরাও খুশি যে বরাবর যাইতে পারবো, আসতে পারবো মাল সামানা নিয়ে, এবং কি বাজার ঘাট করতে পারবো সরাসরি এসে। রুগী সবাই উপকার হইব। এই জন্য আব্দুল্লাহ মামুন ওর বাপের একটা ফাউন্ডেশন, শামসুল মেত্তার ফাউন্ডেশন থেকে এই ব্রিজটা দিতেছে। তাই সবাইকে ধন্যবাদ জানাই। আসসালাম রাহিম। আমি আমার ধল্লা ইউনিয়নের ধল্লা বাজার খেয়াঘাট সংলগ্ন হইতে যে ব্রিজটা হয়েছে, আমাদের এখানে এই ব্রিজটা হওয়াতে অনেক অনেক উপকৃত হয়েছি আমরা, এবং কি আমাদের নদীর এই পারের লোকজনদের, বিশেষ করে রুগী এবং স্কুল যাওয়া যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হয়েছে। একটা রুগী এই সাইডে দেখা গেছে যে একটা রুগী নদীর পার আসতে পরে তখন খাওয়া থাকে না, বা এটুকুনা বিভিন্ন সমস্যার কারণে এখানে এই হয়। তো সেই সুবাদে আমাদের এই ব্রিজ আমাদের হাজী আব্দুল আল মামুন এবং তার আব্বা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে আমাদের এই ব্রিজটা করে দিচ্ছে। তো সে চেয়ারম্যান নির্বাচন করবে, এবং কি সে যে আশা নিয়ে আমাদের এই উপকারটা করছে, সেই সুবাদে আল্লাহ যেন ওনার সে আশাটা পূরণ করে, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। যাতায়াত করছি, দুইবারে যাতায়াত করছে, কিন্তু একটু কষ্ট হয়েছে। এখন ব্রিজটা হলে উভয় পক্ষে দুপারের মানুষের খুব সুযোগ সুবিধা হবে, যাতায়াতে খুব সুবিধা হবে। এখানে যে ব্রিজটা হইতেছে আল মামুন ভাই করে দিতেছে, ব্রিজটা আমাদের অনেক বছরের দুঃখ লাঘব, এটা যাতায়াতের অনেক সুবিধা হইতেছে। তো এই যাবৎকাল আমরা অনেকে নৌকাতে চলাচল করছি আর কি, এখন আমাদের অনেক সুবিধা হয়েছে আল মামুন ভাই আমাদের এই ব্রিজটা করে দেওয়ার কারণে। তো আল মামুন ভাই যে কাজটা করে দিচ্ছে, ওনার যে মনোবাসনা নিয়ে কাজটা করছে, আশা করি আমরা সেই তার মনোবাসনা পূর্ণ করবো ইনশাল্লাহ। ব্রিজটা হওয়াতে আমাদের অনেক উপকৃত হয়েছে। এখন এই দুই পারের অনেক মানুষ পারাপার হয়, অনেক কষ্ট করছে এতদিন কাল। এখন আর কি ব্রিজ হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে, যাতায়াত ব্যবস্থা সুবিধা হয়েছে। আমাদের এখানে অনেক এই খেত খোলা করে কাঁচামাল উপর নিতে পারে না গাড়ি ঘোড়ার জন্য, এখন গাড়িতে করে নেওয়া যাবে। ব্রিজটা কে করে দিল? ব্রিজটা করে দিল আমাদের এই যে চেয়ারম্যান পদপ্রার্থী মামুন ভাই। এই ব্রিজটা হয়ে আমাদের অনেকখানি উপকার হয়েছে। আমরা সবাই বাইক চালাই এখান দিয়ে, ব্রিজটা হওয়ার কারণে আমরা এখন যাতায়াত সুন্দরভাবে অনেকটা করতে পারবো। আগে লোকের জন্য অনেকক্ষণ আমরা দাঁড়ায় থাকতাম, এখন আমরা দাঁড়ায় থাকতে হবে না। কথা হোক, এখানে যে ব্রিজটা হচ্ছে এটা আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ব্রিজটা আমি নির্মাণ করে দিচ্ছি। আমাদের যেখানে নদীর উপর যে অনেকগুলো গ্রাম আছে, প্রায় 20,000 মানুষের মতো এখানে পারাপার হয়। এদের দুর্ভোগের চিন্তা ভাবনা করে, এবং কি কোমলমতি ছোট ছোট শিশু বাচ্চারা যে ধল্লা হাই স্কুলে এবং কেজি স্কুলগুলোতে আসে, এদের কথা চিন্তা করে, এবং ওপার যে গ্রামগুলো আছে এরা আমাদের এপার যে কেন্দ্রীয় কবরস্থান আছে ধল্লা, এই কবরস্থান অন্তর্ভুক্ত। এখানে যে মানুষগুলো মারা যায়, এই লাশগুলো এখানে আনা অনেক কষ্টকর, এবং কি এলাকার মানুষ যদি অসুস্থ হয় দিনে বা রাত্রে এই খাওয়া পারাবার হইতে খুবই কষ্ট। এই সার্বিক চিন্তা ভাবনা করে আমি আমার বাবার মরহুম শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ব্রিজটা নির্মিত হচ্ছে সাধারণ মানুষের জন্য। আমি আশা রাখি এই ব্রিজটা সবাই পারাপার হবেন, এবং কি সবাই
দেখে শুনে রাখবেন, রক্ষণাবেক্ষণ এবং কি মেরামতে সব দিকে সবাই সচেতন থাকবেন, খেয়াল থাকবেন যাতে এই ব্রিজটা যাতে অতি সহজে নষ্ট না হয়। আর এই ব্রিজটা রক্ষণাবেক্ষণ এবং কি মেরামতের দায়িত্বে থাকবে এই গার যে দীর্ঘদিন আগে ছিল মোহাম্মদ তুতা মিয়ারই বড় সন্তান আব্দুল খালেক মিয়া, যে গাড়টি দীর্ঘদিন যাবৎ খেয়া পারাপার করে আসছে, উনি এই তত্ত্বাবধানে থাকবেন। আর যে এলাকার মানুষ উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আগামী ধল্লা ইউনিয়ন ইউপি নির্বাচন পদপ্রার্থী, সবার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।